ইরানকে ধরাশায়ী করতে নিজেদের মোরালিপনা শুরু করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান অঞ্চলটিতে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে এবং ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যেতে সবসময় তৎপর যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দায়িত্বে পরিবর্তন আসলেও ইরানকে ঘিরে এক নীতি অনুসরণ করে মার্কিন সরকার। তবে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির জবাবও দেয় তেহরান। বিশ্বে শান্তি ফেরানোর বার্তা নিয়ে মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও দায়িত্ব গ্রহণ করলেও ইরানের প্রতি ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজি অনুসরণ করছেন তিনি। অবশেষে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে যে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করুক না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস। বিদায় বেলায় এমন বার্তাই দিয়ে গেছেন মার্কিন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ট্রাম্প আবারও ইরান ইস্যুতে তার সেই পুরনো পথে হাঁটছেন। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষদের ওপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন বন্ধ হলেও থেমে নেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন সফরে যান নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে বন্ধু ট্রাম্পের সাথে বৈঠকে অংশ নেন। এ সময় ইরানকে ঘিরে বৃহৎ ষড়যন্ত্রের পরিকল্পনা করেন ট্রাম্প ও নেতানিয়াহু। তার রেস ধরে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে এক প্রকার শপথ নেন মার্কিন নতুন প্রেসিডেন্ট। সে লক্ষ্যে ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজির মেমোরেন্ডামে সই করেন ট্রাম্প। শুরু হয় দ্বিতীয় মেয়াদে ইরানের প্রতি ট্রাম্পের চোখ রাঙানি। ইরানের তেল শিল্পকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন, যার ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের তেল বিক্রি ও পরিবহনে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক ৩০টিরও বেশি ব্রোকার, ট্যাঙ্কার অপারেটর এবং শিপিং কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মার্কিন ট্রেজারি দপ্তরের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন ইরানের সাথে বাণিজ্য সম্পর্কে জড়িত সব দেশকে সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল সরবরাহ শৃঙ্খল ভাঙতে মার্কিন সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। দেশটির সাথে যারাই বাণিজ্য সম্পর্কে জড়িত থাকবে তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে যুক্তরাষ্ট্র। ইরানের প্রধান তেল কোম্পানি সহ সংযুক্ত আরব আমিরাত এবং হংকংয়ের জ্বালানি তেল ব্যবসায়ী ও ভারত এবং চীনের ট্যাঙ্কার অপারেটররাও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এর মাধ্যমে মার্কিন ডলারের বিনিময়ে ইরানের সাথে কোনো ধরনের জ্বালানি তেল সম্পর্কিত বাণিজ্য করতে পারবে না নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো। বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা পূরণে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। দেশটি তেল রপ্তানি করে অর্জিত অর্থ দিয়ে পারমাণবিক কর্মসূচি সহ প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে মার্কিন অর্থ ব্যয় করছে, এমন অভিযোগ হোয়াইট হাউসের। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে সামরিক খাতে ইরান শক্ত অবস্থান তৈরি করতে পারলে হুমকিতে পড়বে মার্কিন সরকারের নিয়ন্ত্রণ শৃঙ্খল। যদিও যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে না ইরান। দেশটি চীনের সাথে তেল বাণিজ্য চালিয়ে যেতে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। চীনা মুদ্রা ইউয়ান দিয়েই বেজিংয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে তেহরান। মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৩ সালে বিশ্ববাজারে প্রায় ৫,৩০০ কোটি মার্কিন ডলারের তেল রপ্তানি করেছে ইরান। সম্প্রতি রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করতে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বিভিন্ন কৌশলগত চুক্তি করেন ইরানি প্রেসিডেন্ট, যার মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। আর এতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান এখন নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় তৈরি করছে নতুন প্রজন্মের ড্রোন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে পশ্চিমা নিয়ন্ত্রণকে মোকাবিলা করতে প্রতিরক্ষা শক্তি মজবুতের দিকে নজর দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে পারমাণবিক কার্যক্রমে ইরান লাগাম টানলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প, এমন প্রস্তাবও এসেছে হোয়াইট হাউস থেকে। যদিও ট্রাম্পের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন খামেনি, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বেড়ে গেছে।
এদিকে আগামী অক্টোবর মাসের মধ্যে মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন বার্তাও এসেছে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। এমন পরিস্থিতিতে নতুন করে আবারও যুদ্ধের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।